নমস্কার বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 19 জুলাই 2024। আজ কোনো ট্রেড ইনিশিয়েট করিনি, তার কারণ আমি এই মার্কেটে অ্যাভেলেবেল ছিলাম না, এই জন্যই আজকে কোনো ট্রেড ইনিশিয়েট করিনি। দেখুন আজকে মার্কেটের অবস্থা দেখুন, প্রিভিয়াস ডেটার হিসাবে দেখুন যখন ক্লোজিং দিয়েছে 18 তারিখে, ক্লোজিং প্রাইসটা যেটা ছিল সেটা কিন্তু নিচের দিকে একটা সংকেত দিয়েছে। ভালো করে দেখুন, এই ট্রেড লাইনটা লক্ষ্য করে দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আর এই ট্রেড লাইনটা টানার আগে দেখুন প্রিভিয়াস ডেটার হিসাবে এখানে দেখুন একটা এম প্যাটার্ন তৈরি করেছে। ভালো করে লক্ষ্য করে দেখুন, এম প্যাটার্ন তৈরি করেছে। তারপর কিন্তু এই এম প্যাটার্ন রিয়েল হয়েছে। তার কারণ এই এম প্যাটার্নের যে নেকলাইনটি ছিল সেই নেকলাইনটার উপরে দেখুন মার্কেট অনেকক্ষণ ধরে বিল্ড আপ করেছে, অর্থাৎ টাইম স্পেন্ড করেছে। এই জন্যই এই এম প্যাটার্নটা রিয়েল ব্রেকআউট হয়েছে। দেখুন এই ট্রেড লাইনটা যেটা টানা হলো, এই ট্রেড লাইনের উপরে অনেকক্ষণ কিন্তু মার্কেট বিল্ড আপ করেছে, আর বিল্ড আপ করার পরেই ব্রেকআউট কিন্তু দিয়েছে। আর আজকে 19 তারিখে দেখুন মার্কেট লাল অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, ওখানে ভালো করে লক্ষ্য করুন। ওই অ্যারো চিহ্ন ওপেন হয়ে মার্কেট দেখুন একটা লম্বা ক্যান্ডেল তৈরি করে নিচে এসে ক্লোজিং দিয়েছে। আর এই এম প্যাটার্নটা বিল্ড আপ করেছে, তারপরে এই ট্রেড লাইনে ব্রেকআউটও দিয়েছে। আর ব্রেকআউট দিয়ে দেখুন এখানে ট্র্যাপ করেছে, আর ট্র্যাপ করে মার্কেট দেখুন নিচের দিকে এসেছে। লোয়ার লো তৈরি করে মার্কেট কিন্তু এই ট্রেড লাইনকে ধরে অর্থাৎ ট্রেড লাইনকে ফলো করে মার্কেট কিন্তু নিচের দিকে আসছে। আর এই আসার জন্যই এটা হয়েছে। মানে এই এম প্যাটার্নটা আপনারা ভালো করে লক্ষ্য করুন, এটা ডবল কনফার্মেশন। এক হচ্ছে এই নেকলাইন ব্রেক করার আগে টাইম স্পেন্ড করেছে, তারপরে এই ট্রেড লাইনটাকে উপর থেকে কিন্তু ডাইরেক্ট ব্রেকআউট দিয়ে দিয়েছে, তারপরে কিন্তু মার্কেট নিচের দিকে আসছে এই ট্রেড লাইনকে ফলো করে। আর এখানে দেখুন এই ট্রেড লাইনকে এই সাপোর্ট লেভেলে মার্কেট আসার পর সাপোর্ট নিয়ে দেখুন এই ট্রেড লাইনকে অলরেডি ব্রেকআউট দিয়েছে। আর এখানে এই ব্রেকআউট দেওয়ার পর মার্কেটে কে আসে সেটা তো আপনারা ভালোভাবেই জানেন। দেখুন এখানে এই ব্রেকআউট দেওয়ার আগে এখানে দেখুন এই সাপোর্ট লেভেলে একটা ডাব্লিউ তৈরি করেছে। আর এখানটায় দেখুন এই অ্যারো চিহ্নটার কাছে দেখুন মার্কেট কিন্তু এখানটায় ট্র্যাপ করেছে ট্রেড লাইনকে ব্রেকআউট দেওয়ার পর। এখানকার লজিক দেখুন, এক ডাব্লিউ প্যাটার্নের নেকলাইন ব্রেকআউট, দুই এই ট্রেড লাইনের ব্রেকআউট। এই দুটো ব্রেকআউটেই, আর মার্কেটে আপনারা সকলেই জানেন যে 10টা ব্রেকআউটের মধ্যে 8টা ব্রেকআউটেই ফেক হয়। এই জন্যই দেখুন মার্কেট এখানে এই লাল অ্যারো চিহ্নটাতে ট্যাপ করে আমাদেরকে ট্র্যাপ করেছে। তারপর দেখুন মার্কেট কতটা নিচে নেমেছে, কতটা ফল করেছে মার্কেট। এখানে ব্রেকআউট, আর এই ব্রেকআউটে আমরা সকলেই জানি এখানে রিটেল বায়াররা আসবে। আর এই রিটেল বায়ারদের কারণে দেখুন এখানে এন্ট্রি দেওয়ার পরে ডাইরেক্ট
ট্র্যাপ করে মার্কেট কিন্তু নিচে নেমেছে। আর এই ট্রেড লাইনটাকেই কিন্তু মার্কেট বারবার বিল্ড আপ করছে। এই ট্রেড লাইনের উপরে দেখুন বারবার টাচ করার পরে মার্কেট এই সাপোর্ট লেভেলকে ব্রেক করার পর দেখুন এখানে কিছুটা সাইডওয়েজ হয়ে গেছে। তারপর আবার কিন্তু উপর দিকে মার্কেট যাচ্ছে। আর তারপরে দেখুন এখানে এই ট্রেড লাইনকে ব্রেকআউট দেওয়ার আগে এখানে দেখুন রেড ক্যান্ডেল তৈরি করেছে, তারপর ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করে দেখুন মার্কেট এখানে রিয়েল ব্রেকআউট দিয়ে উপরে গেছে। কিছুটা উপরে যাওয়ার পরে দেখুন মার্কেট কিন্তু আবার নিচে নেমে লোয়ার লো তৈরি করে নিচের দিকে আসছে। আর এই ভিডিওটাতে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কোনখানের এই ভিডিওটার মধ্যে সবথেকে ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ট্রেড লাইনকে দেখুন ফলো করতে করতে আবার কিন্তু নিচে নেমেছে। আর এখানে দেখুন ডাইরেক্ট ব্রেকআউট দেওয়ার পরে এখানে মার্কেট ট্র্যাপ করে আবার কিন্তু নিচে এসেছে। তার কারণ দেখুন এখানে এই চিহ্নটার কাছে দেখুন এম প্যাটার্ন একটা তৈরি করেছে। আর এই এম প্যাটার্নকে ব্রেকআউট দেওয়ার পরে দেখুন হ্যামার ক্যান্ডেল তৈরি করে মার্কেট কিন্তু উপরে গেছে আবার নিচে নেমে গেছে। এভাবেই কিন্তু মার্কেট চলে। মার্কেট সবসময় ট্র্যাপ করে হলে রিটেল বায়ারকে, না হলে রিটেল সেলারকে। মার্কেট কিন্তু ট্র্যাপ ছাড়া চলতে পারে না। আর দেখুন যে জায়গায় মার্কেট সাপোর্ট লেভেল তৈরি করেছিল ডাব্লিউ প্যাটার্ন তৈরি করে, সেখানটায় দেখুন এখন মার্কেট নিচে আছে। এখন ওই সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স হয়ে গেছে। আর ওই রেজিস্ট্যান্স থেকেই দেখুন মার্কেট আবার নিচে নেমেছে লোয়ার লো তৈরি করে মার্কেট কিন্তু নিচে আসছে। আর এখানটায় দেখুন একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি করেছে আবার দেখুন এখানটায় এই রেজিস্ট্যান্স থেকে সেল করার পরে এখানে রিটেল বায়ার বা অপারেটর সবাই এখানে দেখুন সেল করেছে। সেল করার পর মার্কেট কিন্তু নিচে নেমেছে। নিচে নামার পর দেখুন এখানে মার্কেট আবার যে আমি উপরে যাব এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার মতন একটা প্রবাবিলিটি তৈরি করে এখানে রিটেল বায়ারকে এন্ট্রি করিয়ে ওখানে কিন্তু ডাব্লিউ প্যাটার্ন তৈরি করে ট্র্যাপ করে দেখুন কতটা মার্কেট ফল করেছে। আর এভাবেই দেখুন মার্কেট কন্টিনিউ আজকে ফল করেছে। আর আজকে একটা অন্যরকম নিউজও ছিল। আর এই নিউজের কারণেই মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি ফল করে গেছে। আর আমরা যদি ব্যাঙ্ক নিফটি চার্টটি দেখতে যাই তাহলে এই ব্যাঙ্ক নিফটিতে দেখুন কোনখানে ট্র্যাপ করেছে বা কোথায় কি করেছে আমরা সেটাই বোঝার চেষ্টা করব। আমি তো র্যান্ডামলি ব্যাঙ্ক নিফটির চার্ট নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমাকেও আপনারা যেমন লক্ষ্য করছেন আমাকেও কিন্তু লক্ষ্য করে এখানে কিন্তু ড্রয়িং তৈরি করতে হবে, তারপরে কিন্তু আমি বলতে পারবো। দেখুন 19 তারিখের আগে অর্থাৎ 18 তারিখে ক্লোজিং দেওয়ার আগে ব্যাঙ্ক নিফটিতেও ডাউন মোশন কন্টিনিউ করার ইঙ্গিত দিয়ে গেছে অলরেডি। আর এখানে এই ট্রেড লাইনকে দেখুন এই ট্রেড লাইনকে ফলো করে মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি নিচে নেমেছে। আর নিচে নামার পর দেখুন এখানে অনেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের র্যালি কিন্তু মার্কেট দিয়েছে। তারপর আবার অনেকটা উপরে চলে গেছে, দিয়ে এই ট্রেড লাইনকে ব্রেকআউট দেওয়ার পর কিন্তু ট্র্যাপ করেছে। আর এখান থেকে যে মার্কেট উপরে গেছে তারও কারণ আছে। দেখুন এখান থেকে প্রিভিয়াস ডেটার হিসাবে দেখুন এখান থেকে এই সাপোর্ট লেভেলকে কিন্তু মার্কেট 90 ডিগ্রি ফল করে ডাইরেক্ট ব্রেকআউট দেওয়ার পর, আর আমরা যদি এখানে জুম করে দেখি তাহলে দেখবেন এই ব্রেকআউট দেওয়ার পর কিন্তু এখানে ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। আর আপনারা সবসময় মনে রাখবেন কোনো ব্রেকআউট দেওয়ার পর যদি ডোজি ক্যান্ডেল এখানে তৈরি করে তাহলে আপনারা সতর্ক হয়ে যাবেন যে
মার্কেট কিন্তু আর নিচে যেতে বা উপরে যেতে ইন্টারেস্ট নয়, কারণ এখানে নিচে নামছে তাহলে নিচে যেতে ইন্টারেস্ট নয়। তার কারণ হচ্ছে ডোজি ক্যান্ডেল আমরা সবাই জানি ইনডিসিশন ক্যান্ডেল, অর্থাৎ মার্কেটে এখন কোনো ডিসিশনেই নেই। আর এই ব্রেকআউট দেওয়ার পরে ডাইরেক্ট ব্রেকআউট, কারণ এখানে যদি বিল্ড আপ করে ব্রেকআউট দিত তাহলে কিন্তু এই ব্রেকআউট রিয়েল হতো, কারণ মার্কেটকে ট্র্যাপ করতে হবে। আর এই ট্র্যাপের জন্যই মার্কেট কিন্তু এখান থেকে রিটেল সেলারকে এন্ট্রি করিয়ে মার্কেট কিন্তু সিধা উপরে চলে গেছে। আবার এই ট্রেড লাইনকেই ব্রেকআউট দেওয়ার পরে দেখুন ডোজি ক্যান্ডেল, অনেকগুলো ডোজি ক্যান্ডেল কিন্তু মার্কেট এখানে তৈরি করেছে। আর এই ডোজি ক্যান্ডেল মানেই তো ইনডিসিশন ক্যান্ডেল, অর্থাৎ উপরে যাবে বা নিচে আসবে না কি করবে মার্কেট, এখন কোনো কিছুই বোঝা যাচ্ছে না। এই জন্যই এই ডোজি ক্যান্ডেলকে ইনডিসিশন ক্যান্ডেল বলা হয়ে থাকে আমাদের এই টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজের ভাষায়। আর এখানে দেখুন এই ট্রেড লাইনকে ফলো করে আসার পর এখানে দেখুন এই গ্রিন যে অ্যারো চিহ্নটা আছে ওখানে যেমন ট্র্যাপ করেছে, এখানে দেখুন ট্র্যাপ করার পর মার্কেট কিন্তু উপরে গেছে। আর উপরে যাওয়ার পর দেখুন ব্রেকআউট দেওয়ার পর মার্কেট আমার জন্য আপনার জন্য থেমে থাকবে না। দেখুন এখানে এই যে চিহ্নটা অ্যারো চিহ্নটা ঘুরছে এখানটা ভালো করে লক্ষ্য করুন। এখানে মার্কেট কিন্তু এই ট্রেড লাইনকে ব্রেকআউট দেওয়ার পর রিটেস্ট করেছে। আর রিটেস্ট করার পরে দেখুন এই সুইংকে ব্রেকআউট দিয়েছে। আর এই সুইংকে ব্রেকআউট দেওয়ার পর কিন্তু মার্কেট এখানে ট্র্যাপ করে দেখুন কন্টিনিউয়াসলি মার্কেট কিন্তু ফল করেছে। আর এই সুইংয়ে ব্রেকআউটের জন্য মার্কেটে যারা সেফ প্লেয়ার, অর্থাৎ যারা রিস্ক কম নিয়ে এই মার্কেটে এন্ট্রি করে, তারাকেও মার্কেট এখানে ট্র্যাপ করেছে। এন্ট্রি করিয়ে সুইংকে ব্রেকআউট দেওয়ার পর মার্কেট কিন্তু ওখানে এন্ট্রি করিয়ে তবেই মার্কেট নিচে নেমেছে, তার আগে কিন্তু মার্কেট নিচে নামেনি। আর মার্কেট আপনারা সবসময় খেয়াল রাখবেন, মার্কেট কিন্তু সবসময় ট্র্যাপ করতে থাকে, ট্র্যাপ ছাড়া কিন্তু মার্কেট চলে না, এটুকু মাথায় রাখবেন। আর অপারেটর বহুত চালাক, আমাদের থেকে বহুত চালাক, আমাদের মাইন্ডসেটের উপর এরা খেলা করে। আর রিটেল বায়ারদের সাইকোলজি অপারেটরের খুব ভালোভাবে পড়া হয়ে গেছে, অর্থাৎ জানা হয়ে গেছে যে আমরা কোন রাস্তায় যাব না যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।